হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওয় তোমাদের সকলকে জানাই স্বাগত। এটা রিসেন্ট ভিডিও না, তোমরা দেখলেই বুঝতে পারবে সোয়েটার পরে আছি। এটা কয়েক মাস আগের ভিডিও। নিউ ইয়ারের সেকেন্ড দিন আমরা সকলে মিলে গিয়েছিলাম কলকাতা বেড়াতে। আর প্রথমেই গিয়েছিলাম ভিক্টোরিয়া ঢোকার আগে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, খিদে পেয়ে গেছিলো, তাই ওখান থেকে ঝালমুড়ি খাচ্ছিলাম। আর সকালবেলা আমরা বেরিয়েছিলাম ভোর ভোর করে হাওড়াগামী ট্রেন ধরে, তারপর মেট্রো চেপে চলে এসেছি সোজা ভিক্টোরিয়ায়। আর ভিক্টোরিয়ার ঢোকার টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। তো আমরা সকলে মিলে ঢুকে পড়েছি ভিক্টোরিয়া। চারিদিকের ভিউটা কত সুন্দর দেখো। এরপর আমরা সোজা ঢুকে গিয়েছিলাম ভিক্টোরিয়ায়। আর ভিক্টোরিয়ার ঢোকার আগে কিন্তু অবশ্যই চেকিং হবে। আর কিছু কিছু জায়গায় ভিক্টোরিয়ার ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই, সেই জায়গায় কিন্তু ক্যামেরা একদমই ব্যবহার করা যাবে না। আর কিছু কিছু জায়গায় অবশ্যই ক্যামেরা ব্যবহার করতে পারবে। দেখো কি সুন্দর ভিতরের ভিউটা। ভিক্টোরিয়া ঘোরা কমপ্লিট করে তারপর আমরা বেরোই সায়েন্স সিটির উদ্দেশ্যে। ভিক্টোরিয়ার সামনে থেকেই বাস ধরি, আর একটুখানি দূর সায়েন্স সিটিটা যেতে লাগে। তো চলে এসেছি সায়েন্স সিটি। আর আসার মাত্রই না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই ওইখানেই একটা হোটেল ছিল, সেখানে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর মেনুতে ভাত, ডাল, তরকারি, স্যালাড আরও অনেক কিছুই ছিল। তো এরপর আমরা সায়েন্স সিটিটা ঘুরে দেখেছি। সবথেকে ওপর ফ্লোরে উঠেছিলাম আমরা। আর এখন চলে এসেছি নিচে। আর নিচেই না অনেক রকম অ্যাক্টিভিটি ছিল বাচ্চাদের জন্য। এই জায়গাটা তো সত্যিই খুবই সুন্দর, খুব এনজয় করবে। আর আমরাও খুব এনজয় করেছিলাম।
এখানে রানা আর বৃষ্টি দুই ভাই বোন মিলে হারমোনিয়াম বাজাচ্ছে, আর বৃষ্টি তো বারবার খালি উঠে উঠে যাচ্ছে। তো এরপর আমিও গিয়েছিলাম, আর এখানে আমার বড় ভাই আছে, তো দুজন মিলে হারমোনিয়াম বাজাচ্ছিলাম। আরও অনেক অ্যাক্টিভিটি ছিল, সেগুলোও আমরা করছিলাম। আর সব কিছুর মধ্যেই একটা সায়েন্টিফিক ব্যাপার আছে, যেগুলো বুঝতে পারছিলাম না সেগুলো পড়ে নিচ্ছিলাম। তারপর আমরা বাইরে চলে এসেছিলাম, আর বাইরের গার্ডেনটা এত সুন্দর, চারিদিক সবুজ হয়ে আছে, আর ছোট ছোট বাচ্চাগুলো কত খেলা করছে দেখো। আর ছোটদের কি বলবো, বড়রাও এখানে খুব মজা করছে, দেখতেই পাচ্ছ। আর এই ডাইনোসরের মুখটা না বন্ধ ছিল সেই দিন, তাই ঢোকা হয়নি। তো তারপর আমরা বাড়ি আসার পথে রওনা দিয়ে দিয়েছিলাম, আর বাড়ি আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে। চলো আজকে তাহলে রাখি, দেখা হবে নতুন একটি ভিডিও।